টেস্ট, ওডিআই কিংবা টি-20 ক্রিকেট, 3 ফরম্যাটের ক্রিকেটেই একজন উইকেট কিপারের ইম্প্যাক্ট আসলে কতটা? নিঃসন্দেহে উইদাউট এনি ডাউট একজন কিপারের ইম্প্যাক্ট অনেক বেশি। ক্রুশাল মোমেন্টে একটা গুরুত্বপূর্ণ ক্যাচ কিংবা একটা স্টাম্পিং অথবা রান আউট থেকে শুরু করে যে কোনো মুহূর্তে একজন কিপার চাইলেই একটা ম্যাচের মোড় রীতিমতো ঘুরিয়ে দিতে পারে, হোক সেটা ফার্স্ট ইনিংস কিংবা সেকেন্ড ইনিংস। অন্যান্য ফিল্ডারদের ক্যাচ কিংবা রান আউট সব কিছুরই ইম্প্যাক্ট রয়েছে, তবে একজন কিপারের কাছে এই সুযোগটা একটু বেশিই থাকে। একজন কিপার হিসেবে আপনি যদি একটা 50-50 চান্সের একটা ক্যাচকে ধরে ফেলতে পারেন, হতে পারে সেটা আপনার ম্যাচ উইনিং একটা ক্যাচ হয়ে যাবে, বা খুব চমৎকারভাবে একটা স্টাম্পিং যদি করে ফেলতে পারেন, বা একটা সুন্দর রান আউট যদি করে ফেলতে পারেন, আপনি হয়তো ম্যাচের মোমেন্টামটাই চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, লিজেন্ডারি উইকেট কিপার যারা ছিলেন বা যারা আছেন, তারা যে ব্লান্ডার করে না বিষয়টা এরকম না। তারাও ক্যাচ মিস করে, তারাও স্টাম্পিং মিস করে, তারাও ইজি লোপ্পা ক্যাচ ছেড়ে দেয় অনেক সময়, তারাও ইজি রান আউটের চান্স মিস জাজ করে। বাট এটা রেগুলার না, তাই তো? বাট আপনি যখন একজন কিপার হিসেবে, আপনি রেগুলার কিপার হিসেবে যখন আপনি প্রতিদিনই ধারাবাহিকভাবে প্রতি ম্যাচেই আপনি ব্লান্ডার করবেন, সহজ ক্যাচ ছেড়ে দিবেন, বা আপনি স্টাম্পিং মিস করে ফেলবেন, বল ধরতে পারবেন না, এটা যখন আপনি রেগুলার বেসিসে করবেন, তখন আসলে আপনাকে নিয়ে কাজ করতে হবে। আপনার নিজেকেই আসলে বুঝতে হবে যে আমার আসলে সমস্যাটা কোথায়। বলছি আসলে জাকের আলী অনেকের কথা। জাকের আলী অনেক, তিনি ব্যাটিংয়ে দুর্দান্ত করছেন, ইমপ্রুভ করার ট্রাই করছেন, ক্রাঞ্চ মোমেন্টে পারফর্ম করছেন, সবই ঠিক আছে। বাট জাকের আলী অনেককে আপনি অ্যাজ এ ব্যাটার হিসেবে খেলাবেন নাকি অ্যাজ এ ব্যাটার অ্যান্ড উইকেট কিপার হিসেবে খেলাবেন, এটা আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় খুব সামনেই হয়তো চলে আসবে। তার কারণ জাকের আলী অনেক প্রতিদিনই মোটামুটি ব্লান্ডার করছেন কিপিংয়ের মধ্যে। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে 3 ম্যাচেই তো মনে হয় তিনি কিপিং করছেন। প্রতি ম্যাচেই তিনি আসলে ব্লান্ডার করছেন, ইজি ক্যাচ ধরতে পারছেন না, স্টাম্পিং মিস করছেন। সো কোন সময়ে কোন ক্যাচটা ম্যাচের জন্য মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে, এটা আসলে কেউ জানে না। ফর অ্যান এক্সাম্পল, যদি ধরেন আজকে জাকের আলী অনেক কুশাল মেন্ডিসের একটা ক্যাচ ছেড়ে দিলেন এবং কুশাল মেন্ডিস পরে বিশাল একটা স্কোর করলেন, ধরে নিতে বললাম, তো সেটার ইম্প্যাক্টটা বিশাল। তো আপনাকে আসলে বুঝতে হবে আপনার উইকনেসগুলো কোথায়। আপনি যেহেতু রেগুলার কিপার, আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে। এবং যদি আপনি কিপিংটা ভালো করতে পারেন, তাহলে হয়তো আপনি একটা কম্পিটিটর বাড়িয়ে দিলেন। সো এই মুহূর্তে বাংলাদেশে যদি ওডিআইতে বলি, নুরুল হাসান সোহান তো খেলেন না, তাকে খেলানো হয় না। কিপার হিসেবে সোহান বেস্ট, দেন হচ্ছে লিটন কুমার দাস, তিনিও ভালো। বাট সমস্যা হচ্ছে 3 জনের 3 রকম সমস্যা। সোহানের কিপিং অনেক ভালো, ব্যাটিং আসলে তিনি ইন্টারন্যাশনাল এরিনায় আসলে কেমন করবেন তিনি জানেন। লিটন কুমার দাসের কিপিং ভালো, কিন্তু তিনি ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ। জাকের আলী অনেকের ব্যাটিং ভালো এবং তিনি ধারাবাহিকভাবে কিপিংয়ে ব্যর্থ হচ্ছেন। সো কাজ করতে হবে উইকনেস দিয়ে, তাহলে হচ্ছে আপনি একটা কিপিংয়ে কিপার ব্যাটারদের সাথে একটা কম্পিটিশন আপনি ক্রিয়েট করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওর টপিক। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না।